মাত্র একটি ডিম দিয়ে সঠিক মেজারমেন্ট সহ চুলায় তৈরি হবে এই মজাদার কাপ কেকগুলো এতটাই নরম তুলতুলে আর সফট আর মজাদার হয়ে থাকে যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। বাচ্চাদের টিফিনে এরকম কাপ কেক দিলে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর ঘরের তৈরি প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। আজকে একদম সঠিক মেজারমেন্ট সহ A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চাইলে A to Z রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিমের কাপকেক তৈরি করার জন্য প্রথমেই শুকনা উপকরণগুলো এখানে চেলে নেব। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও অর্ধেকটা বেকিং পাউডার, তারপর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে চালনিতে চেলে নিব। কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই পরিমাপটা সঠিক রাখতে হবে। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চলে এলাম। ডিমের ব্যাটার তৈরি করার জন্য এখানে শুকনা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল থাকতে হবে, ফ্রিজের থাকলে হবে না। ফ্রিজের থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার ডিমের ভিতরে দিয়ে দিলাম 1/3 কাপ চিকন দানার চিনি, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম সয়াবিন তেল 1/4 কাপ। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে বিট করে ফর্মি করে নিব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিতে পারেন। ব্লেন্ডারেও কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারটা রেডি করা যাবে। মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর হ্যান্ড উইক্সের সাহায্যে করলে একটু সময় লাগবে, তবে ব্যাটার কিন্তু ঠিকই রেডি হবে। এই তো আমার ব্যাটারটা প্রায় কিন্তু হয়ে এসেছে। চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে সেদিকে খেয়াল রাখবো। এই তো 2 থেকে 3 মিনিট বিট করার পরে কিন্তু আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে আর চিনিটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এখন শুকনা উপকরণ এই ব্যাটারের সাথে মিক্স করব। বিটারের কাটার সাহায্যে আমি শুকনা উপকরণগুলো দুইটা স্টেপে এইখানে মিক্স করে নিব। এটা যেহেতু কাপকেক হবে, ফোম বসে যাওয়ার কোনো চান্স নেই, তো একটু জোরে জোরেও যদি মিক্স করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এ পর্যায়ে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হবার জন্য। আর আমি যেহেতু চুলায় কেকটা বেক করব সেজন্য কিন্তু হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। ব্যাটারের ভিতর সবগুলো শুকনা উপকরণ দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড গরুর দুধ। আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমন হবে। কেকের জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এখন এই তো কাপগুলো রেডি করে নিব। আমি এখানে সিলিকনের মোল্ড ব্যবহার করছি। এই মোল্ডগুলো কিন্তু অনেক বেশি ভালো। অনেকেই ভাবেন হয়তো এগুলো গলে যায় কিনা, এগুলো কিন্তু একদমই গলে না। আর এগুলোতে বানালে কোনো ধরনের কাপকেকের পেপার দিতে হয় না বা কোনো ধরনের তেল ব্রাশ করতে হয় না। খুব সহজেই কিন্তু এগুলো থেকে মোল্ড আউট করে নেওয়া যায়। আমি এই তো 3টা মোল্ডে কাপকেক পেপার বিছিয়ে নিয়েছি আর 3টা এমনিতেই রেখেছি। আজকে আপনাদেরকে 2 ধরনের করে দেখাবো সেজন্য। আর এই তো একে একে ব্যাটারগুলো সবগুলো মোল্ডে দিয়ে নিচ্ছি। ব্যাটারগুলো কিন্তু মোল্ডের অর্ধেক পরিমাণে দিতে হবে, কেননা কেকটা অনেকটাই ফুলে যাবে। আমার মোল্ডগুলো একটু বড় সাইজের হবার জন্য আমার এখানে টোটাল 7টা কেক হয়েছে। আপনাদের মোল্ডগুলো যদি একটু ছোট হয় তাহলে কিন্তু 9টা পর্যন্ত কেক হতে পারবে। এই তো সবগুলো ব্যাটার মোল্ডের ভিতরে দিয়ে এখন টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দাগ এঁটে দিব, যাতে করে ভিতরের থাকা বাবলস গুলো বের হয়ে চলে যায়। তারপরে কিন্তু একটু ট্যাপ করে নিব, এতে করে কেকের ভিতরে আর ফাঁকা ফাঁকা থাকবে না। এই তো এখন কেকগুলো হাঁড়িতে বসিয়ে দিব। আমি কিন্তু হাঁড়িটা আগেই প্রিহিট করে নিয়েছি। আমি কিন্তু এই হাঁড়িতে কোনো ধরনের স্ট্যান্ড ব্যবহার করব না। কাপকেকগুলো যে পিৎজা মোল্ডের ভিতরে বসিয়েছি, পিৎজা মোল্ডটা কিন্তু সরাসরি বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে ভর দিয়ে দিব। আর চুলার আঁচটা অবশ্যই থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি, মানে মিডিয়াম থেকে একটু কম আর লো থেকে একটু বেশি। ঠিক 15 মিনিট পর হাঁড়ির ঢাকনা খুলে চেক করে দেখলাম যে কেকগুলো কিন্তু উপরের অংশটা একদমই হয়ে গেছে। এখন ভিতরের অংশটা হয়েছে কিনা এটা একটা শাসলিকের কাঠির সাহায্যে চেক করে দেখে নিলাম। কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেক কিন্তু একদমই রেডি। আমার এখানে টোটাল 16 থেকে 17 মিনিটের মতো সময় লেগেছে। এই তো এখন আপনাদেরকে একটা কেক ভেঙে দেখাচ্ছি। কেকগুলো কিন্তু মাশাআল্লাহ করে অনেক পারফেক্ট হয়। আর দেখেন নিচের অংশটা কিন্তু একটুও পুড়ে যায়নি। ব্যাটার কম দিয়েছি বলে কেকটা কিন্তু অর্ধেকটা ফুলেছে, মানে ব্যাটার যতটুকু দিব তার কিন্তু অর্ধেকটা আরো ফুলে যাবে। কেকের ব্যাটার যদি আরেকটু বেশি দিতাম তাহলে কিন্তু কেকগুলো আরো বড় বড় হতো। দেখতেই পাচ্ছেন সিলিকনের মোল্ডে কোনো ধরনের তেল ব্রাশের ঝামেলা ছাড়াই কিন্তু কেক খুব ভালোভাবে সহজে মোল্ড আউট করে নেওয়া যায়। আর এটা পরিষ্কারের ঝামেলাও কিন্তু একদমই কম। যারা বাসায় এভাবে কাপকেক তৈরি করে খাবেন অবশ্যই সিলিকনের মোল্ডগুলো ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো
লাগলো অবশ্যই জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই।